Assalamu alaikum. Welcome to my YouTube channel Commerce 8. This is Muhammad Wasim, Assistant Teacher, Haidar Ali School and College. আমাদের আজকের টিউটোরিয়াল ক্লাস ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট পর্ব 2। আমাদের আজকের টপিক HTML পরিচিতি। এর পূর্বে আমরা দেখেছিলাম ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, কিভাবে ওয়েব পেজ বা ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য কি কি লাগে। তো HTML হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা শিখতেই হবে। ওয়েব পেজ তৈরিতে এর কোনো বিকল্প নেই। HTML ছাড়া কোনো ওয়েব পেজই তৈরি করা সম্ভব নয়। এখন আমরা HTML সম্পর্কে জানব। প্রথম কথা, HTML কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। আমাদেরকে মনে রাখতে হবে এটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তৃতীয়ত, ওয়েব পেজ তৈরিতে HTML একটি আদর্শ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি আগেই বলেছি HTML ব্যতীত ওয়েব পেজ তৈরি করা সম্ভব নয়। চতুর্থ, ওয়েব পেজে এর কন্টেন্টগুলোকে কিভাবে প্রদর্শন করতে হবে HTML তা ব্রাউজারকে বলে দেয়। আমরা যখন কোনো ওয়েব পেজ ব্রাউজ করি তো ওই পেজের কন্টেন্টগুলো কোথায় থাকে? HTML এ, এবং HTML এ যে কন্টেন্টগুলো থাকে তা ব্রাউজার প্রদর্শন করে, এবং সেগুলোকে কিভাবে প্রদর্শন করবে HTML এ সে নির্দেশনা থাকে, নির্দেশনার সাথে কন্টেন্টগুলো থাকে। এবং পঞ্চম, HTML এ বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করা হয়। এখানে অনেক এলিমেন্ট ব্যবহার করা হয়। এবার আমরা দেখব যে HTML এলিমেন্ট কি। HTML এলিমেন্ট হলো একটি স্টার্ট ট্যাগ, কিছু কন্টেন্ট ও একটি এন্ড ট্যাগের সমন্বিত রূপ। ট্যাগ কি? নিচে দেখো নীল লংয়ের যে দুইটা লেখা দেখা যাচ্ছে, ট্যাগ নেম, গ্রেটার দেন চিহ্ন এবং লেস দেন চিহ্নের মাঝখানে ট্যাগ নেম, এটা হচ্ছে স্টার্ট ট্যাগ। আর এটা হচ্ছে গ্রেটার দেন এবং লেস দেন চিহ্নের মাঝে ট্যাগ নেম, কিন্তু তার আগে একটি ব্যাকস্ল্যাশ চিহ্ন, এটাকে বলে এন্ড ট্যাগ। তার মানে দুই ধরনের ট্যাগের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে স্টার্ট ট্যাগ আর একটা হচ্ছে এন্ড ট্যাগ। স্টার্ট ট্যাগে ব্যাকস্ল্যাশ থাকে না, এন্ড ট্যাগ বোঝানোর জন্য একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, এবং মাঝখানে থাকে কিছু কন্টেন্ট, হতে পারে টেক্সট অথবা অন্য কোনো কন্টেন্ট। তো এই যে ট্যাগ নেম থেকে শুরু করে, স্টার্ট ট্যাগ থেকে শুরু করে এন্ড ট্যাগ পর্যন্ত এই পুরো লাইনটাই হচ্ছে HTML এলিমেন্ট। আরও একটু ভালোভাবে বুঝি, বলা যায় স্টার্ট ট্যাগ থেকে শুরু করে এন্ড ট্যাগ পর্যন্ত সব কিছুই HTML এলিমেন্ট। এক্সাম্পল হিসাবে আমরা দেখতেছি এখানে P ট্যাগ এবং H1 ট্যাগ, দুটি ট্যাগের উদাহরণ দেওয়া হয়েছে। ওপেনিং বা স্টার্ট ট্যাগ, এটা P ট্যাগের স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে P ট্যাগের এন্ড ট্যাগ। মাঝখানে আছে দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা হচ্ছে কন্টেন্ট যা ব্রাউজার প্রদর্শন করবে। দ্বিতীয় উদাহরণে H1 স্টার্ট ট্যাগ এবং H1 এন্ড ট্যাগ, এটা হচ্ছে আরেকটি ট্যাগ এবং মাঝখানে একটি কন্টেন্ট আছে, দিস ইজ এ হেডিং। এই যে স্টার্ট ট্যাগ, তারপর একটি কন্টেন্ট, আবার একটি এন্ড ট্যাগ, আবার নিচে H1 এর স্টার্ট ট্যাগ, কিছু কন্টেন্ট এবং একটি H1 এর এন্ড ট্যাগ। এই স্টার্ট ট্যাগ থেকে শুরু করে এন্ড ট্যাগ পর্যন্ত, তাহলে পুরোটাই লাইনই একটা HTML এলিমেন্ট। আবার দ্বিতীয় লাইনের H1 থেকে শুরু করে একদম এই গ্রেটার দেন চিহ্ন পর্যন্ত, লেস দেন চিহ্ন পর্যন্ত পুরোটাই একটা এলিমেন্ট। অর্থাৎ HTML এলিমেন্টের মধ্যে ট্যাগ থাকে এবং কন্টেন্ট থাকে। ট্যাগ এবং কন্টেন্ট মিলিয়েই আমরা তাকে বলি HTML এলিমেন্ট। তার মানে HTML এলিমেন্টের আবার দুইটা অংশ, একটা হচ্ছে ট্যাগ অংশ আর একটা হচ্ছে কন্টেন্ট অংশ। আরও একটু উদাহরণ দেওয়া আছে, এখানে দেখা যাক যে এখানে P ট্যাগ, এটাকে আমরা বলি P ট্যাগ, দিস ইজ এ প্যারাগ্রাফ, মাঝখানে কিছু কন্টেন্ট, সাদা অংশের সাদা লেখাটা, সাদা টেক্সটটাকে আমরা কন্টেন্ট হিসেবে দেখাচ্ছি। এই লাইনটিতে এই গ্রেটার দেন P লেস দেন, এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, আর গ্রেটার দেন ব্যাকস্ল্যাশ P লেস দেন, এটা হচ্ছে এন্ড ট্যাগ। তাহলে স্টার্ট ট্যাগ দেখতে এন্ড ট্যাগ দেখতে একই রকম, শুধু স্টার্ট ট্যাগে কোনো ব্যাকস্ল্যাশ নেই, এন্ড ট্যাগে একটি ব্যাকস্ল্যাশ দিতে হয়। আর দিস ইজ এ প্যারাগ্রাফ হচ্ছে কন্টেন্ট, আর মাঝখানে যে সাদা টেক্সটটা এটা হচ্ছে কন্টেন্ট, যা ব্রাউজার প্রদর্শন করবে ওই পেজে। আবার H1
দিস ইজ এ হেডিং, আবার H1 এই লাইনটিতে গ্রেটার দেন H1 লেস দেন এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, গ্রেটার দেন ব্যাকস্ল্যাশ H1 লেস দেন এটা হচ্ছে এন্ড ট্যাগ। অর্থাৎ বিভিন্ন ধরনের ট্যাগ আছে, প্রতিটা ট্যাগেরই প্রায় একটি স্টার্ট ট্যাগ থাকে এবং একটি এন্ড ট্যাগ থাকে। আর সব ধরনের ট্যাগ লেখার নিয়ম একই, স্টার্ট ট্যাগে কোনো ব্যাকস্ল্যাশ থাকে না, এন্ড ট্যাগে একটি ব্যাকস্ল্যাশ থাকে এবং ম্যাক্সিমাম ট্যাগের মাঝখানে থাকে কন্টেন্ট। যেমন এখানে H1 ট্যাগের মাঝখানে আছে দিস ইজ এ হেডিং, এখানে দিস ইজ এ হেডিং এটা হচ্ছে কন্টেন্ট। তাহলে HTML এলিমেন্ট হচ্ছে ট্যাগ এবং কন্টেন্টের সমন্বিত রূপ। স্টার্ট ট্যাগ, কন্টেন্ট, এন্ড ট্যাগ এই সব কিছু মিলেই হচ্ছে HTML এলিমেন্ট। এবং HTML এলিমেন্টের মধ্যে কন্টেন্টটা শুধু ব্রাউজার ওয়েব পেজে প্রদর্শন করে, ট্যাগকে প্রদর্শন করে না, এটা পরবর্তীতে আমরা আরও জানবো। HTML ট্যাগ এলিমেন্ট আমরা একটু আগে বলছি HTML এলিমেন্টের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ট্যাগ আর হচ্ছে কন্টেন্ট। এখন HTML ট্যাগটা কি? ট্যাগকে আমরা বলতে পারি এক ধরনের নির্দেশনা ব্রাউজারের প্রতি। ব্রাউজার কিভাবে ওয়েব পেজে HTML এর কন্টেন্টগুলোকে প্রদর্শন করবে সেই ডিরেকশন হচ্ছে ট্যাগ। এক একটি কন্টেন্টের জন্য এক এক ধরনের ট্যাগ ব্যবহার করা হয়। কন্টেন্ট কী ধরনের কন্টেন্ট আমি ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজে প্রদর্শন করতে চাই তার উপর ডিপেন্ড করতেছে যে ওই কন্টেন্টের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি কোনো অনুচ্ছেদ, কম্পোজিশন, প্যারাগ্রাফ এ ধরনের কিছু একটা লিখতে চাই তাহলে আমাদেরকে পি ট্যাগ ব্যবহার করতে হবে। লেখার নিয়ম কি? ওপেনিং পি ট্যাগ মানে স্টার্ট পি ট্যাগ, এন্ড পি ট্যাগ, মাঝখানে থাকবে যে প্যারাগ্রাফটা আমরা লিখতে চাই এই দুই ট্যাগের মাঝখানে সেই প্যারাগ্রাফের লাইনগুলো বা সেন্টেন্সগুলো লিখতে হবে। আমরা যদি কোনো শিরোনাম লিখি, যেমন আমরা যদি একটা এসে লিখি বা একটা প্যারাগ্রাফ লিখি তাহলে সেই এসে বা প্যারাগ্রাফের নাম দেই প্রথমে একটু বড় করে মোটা করে, স্বাভাবিক টেক্সটের চেয়ে লেখার চেয়ে এটা একটু লার্জ সাইজের হয়। এই শিরোনামের জন্য আমরা ব্যবহার করি এইচ ট্যাগ এবং এইচ ট্যাগের মাঝখানে আমরা যে শিরোনামটি লিখতে চাই, দেখাতে চাই সেই শিরোনামটি দিতে হয়। আমরা যদি ছবি ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করতে চাই তাহলে ইমেজ ট্যাগ ব্যবহার করব। যদি আমরা কোনো ছক আঁকতে চাই তাহলে টেবিল ট্যাগ ব্যবহার করব। যদি আমরা কোনো লেআউট তৈরি করতে চাই তাহলে ডিপ ট্যাগ ব্যবহার করব। আমরা যদি কোনো শব্দ বা কোনো লাইনের নিচে আন্ডারলাইন দিতে চাই, যে আন্ডারলাইনটা ব্রাউজার ওয়েব পেজে প্রদর্শন করবে তাহলে আমাদেরকে আন্ডারলাইন ইউ ট্যাগ ইউজ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এক একটা কাজের জন্য এক একটা ট্যাগ, এবং এই ট্যাগই ব্রাউজারকে বলে দেয় যে ট্যাগের মধ্যবর্তী কন্টেন্টের সাথে কী আচরণ করতে হবে, অর্থাৎ এই কন্টেন্টটাকে কীভাবে ওয়েব পেজে প্রদর্শন করতে হবে। তো আমি আশা করছি HTML এলিমেন্ট, কন্টেন্ট এবং HTML ট্যাগ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়েছে। প্র্যাকটিক্যালি করলে আরও ধারণাটা স্পষ্ট বা ক্লিয়ার হয়ে যাবে। ট্যাগ লেখার নিয়ম তো আমরা দেখিয়েছি যে প্রতিটা ট্যাগেরই প্রায় দুইটা ট্যাগ থাকে, প্রথমে স্টার্ট ট্যাগ, তারপরে এন্ড ট্যাগ, আর দুই ট্যাগের মাঝখানে থাকে কন্টেন্ট। প্রতিটা ট্যাগের দুইটা অংশ, স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ। স্টার্ট ট্যাগ ও এন্ড ট্যাগের মাঝে কন্টেন্ট লিখতে হয়। স্টার্ট ট্যাগ ও এন্ড ট্যাগ দেখতে একই রকম, শুধু এন্ড ট্যাগের ব্যাকস্ল্যাশ চিহ্ন থাকে কিন্তু স্টার্ট ট্যাগে কোনো ব্যাকস্ল্যাশ চিহ্ন থাকে না। এটা আসলে কোনো নিচের যে উদাহরণটা লিখেছি এটা আসলে কোনো ট্যাগ না, এটা বুঝিয়েছি যেখানে ট্যাগের নাম হবে। পি ট্যাগ হতে পারে, এইচ ট্যাগ হতে পারে, H2 ট্যাগ হতে পারে, ডিপ ট্যাগ হতে পারে, সেকশন ট্যাগ হতে পারে। ট্যাগের নাম ওপেনিংটা ক্লোজিংটা একই রকম, শুধু তফাৎ হচ্ছে ক্লোজিং বা এন্ড ট্যাগের মধ্যে একটি ব্যাকস্ল্যাশ থাকে আর দুই ট্যাগের মাঝখানে আমরা কন্টেন্ট বা টেক্সট বা কন্টেন্টগুলো দিয়ে থাকি। সব ট্যাগ এরই কি কন্টেন্ট থাকে, অর্থাৎ সব ট্যাগেরই কন্টেন্ট থাকে। তো আমরা দেখি যে কন্টেন্টগুলোকে কীভাবে ওয়েব ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করতে হবে সেই নির্দেশনাই হচ্ছে ট্যাগ। এখন সব ট্যাগেই কি কন্টেন্ট থাকে কি না? আমরা জানি ট্যাগের মাঝে কন্টেন্ট থাকে দুইটা ট্যাগ, একটা ট্যাগের দুইটা অংশ থাকে, স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ, এবং স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগের মধ্যবর্তী অংশে থাকে কন্টেন্ট। কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যাদের কোনো কন্টেন্ট নেই, শুধু এটা ডিরেকশন হিসেবে কাজ করে, এদেরকে বলা হয় এমটি এলিমেন্ট, অর্থাৎ এদের এলিমেন্টটা শূন্য, অর্থাৎ কন্টেন্ট নেই। আবার এই ধরনের ট্যাগের কোনো এন্ড ট্যাগও থাকে না। মজার বিষয় হচ্ছে যে ধরনের ট্যাগের কোনো এন্ড ট্যাগ নেই, শুধু একটি ট্যাগ দেখতে স্টার্ট ট্যাগের মতো, সেই ট্যাগের আবার কোনো কন্টেন্টও থাকে না এবং এন্ড ট্যাগও থাকে না। আমি আবার বলতেছি যে ট্যাগের কোনো কন্টেন্ট থাকে না সেই ট্যাগের এন্ড ট্যাগও থাকে না। যেমন বিআর ট্যাগ, এইচআর ট্যাগ। বিআর ট্যাগ ব্যবহার করা হয় কোনো লাইনকে ব্রেক করে নিচে নামানোর জন্য, আর এইচআর ট্যাগ হরিজন্টাল রুল অর্থাৎ সমান্তরাল দাগ দেওয়ার জন্য আমরা এইচআর ট্যাগ। এরকম অনেক ট্যাগ আছে যেগুলোর কোনো কন্টেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে একটি মাত্র ট্যাগ থাকে। আবার ইমেজ ট্যাগ আছে যেটার কন্টেন্ট আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, অর্থাৎ এন্ড ট্যাগ নেই। অর্থাৎ আমি ক্লিয়ার করে বলি
যে ম্যাক্সিমাম ট্যাগেরই দুইটা অংশ থাকে, স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ এবং মাঝখানে থাকে কন্টেন্ট। তবে কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর কোনো কন্টেন্ট থাকে না, আবার কোনো এন্ড ট্যাগও থাকে না, যেমন বিআর ট্যাগ, এইচআর ট্যাগ। আবার কিছু কিছু কন্টেন্ট ট্যাগ আছে যেগুলোর কন্টেন্ট থাকে ঠিকই কিন্তু কোনো এন্ড ট্যাগ থাকে না, যেমন ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ ছবি প্রদর্শনের জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। ইমেজ ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট হিসাবে সোর্স দিয়ে দেওয়া হয়, কিন্তু ইমেজ ট্যাগের কোনো এন্ড ট্যাগ থাকে না। ব্রাউজার কোনটি প্রদর্শন করে? আমরা যখন ওয়েব পেজ বা ওয়েবসাইট ভিজিট করি কোনো ব্রাউজারের মাধ্যমে, সেই ব্রাউজার HTML এর থাকা কন্টেন্টগুলোকে প্রদর্শন করে আমাদের চোখের সামনে। কিন্তু ব্রাউজার আমরা জানি যে HTML এর মধ্যে ট্যাগও থাকে, কন্টেন্টও থাকে, ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে এবং কন্টেন্ট থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে এবং বিভিন্ন ধরনের ট্যাগও থাকে। এখন ব্রাউজার তো কখনো ট্যাগ দেখে না। আমরা প্র্যাকটিক্যালি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি তখন কি আমরা এরকম লেস দেন, গ্রেটার দেন, ব্যাকস্ল্যাশ বা এই ট্যাগগুলো দেখেছি? দেখিনি। আমরা শুধু দেখি কিছু কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। আসলে ব্রাউজার কখনো ট্যাগ প্রদর্শন করে না, বরং ট্যাগের অন্তর্ভুক্ত বা ট্যাগ সংশ্লিষ্ট যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলো ব্রাউজার প্রদর্শন করে, ট্যাগকে নয়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, যদি আমরা প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে কী লেখা আছে, প্যারাগ্রাফ ট্যাগটির মাঝখানে প্রথমে প্যারাগ্রাফ ট্যাগের ওপেনিং বা স্টার্ট ট্যাগ আছে, শেষে একটা এন্ড ট্যাগ আছে, মাঝখানে দিস ইজ এ কন্টেন্ট একটা লেখা আছে। তাহলে এখানে ব্রাউজার শুধু দিস ইজ এ কন্টেন্ট, এই সাদা যে টেক্সটটা দুই ট্যাগের মাঝখানে যে কন্টেন্টটা, এটাকে শুধু ওয়েব পেজে প্রদর্শন করবে, কিন্তু যে ট্যাগ দুইটা, এই দুইটাকে প্রদর্শন করবে না, কারণ এই দুইটাকে আসলে কন্টেন্ট না, এটা হচ্ছে নির্দেশনা যে কিভাবে কন্টেন্টকে প্রদর্শন করতে হবে। তো HTML ডকুমেন্টের একটি উদাহরণ, আমরা যখন কোনো HTML ফাইলে বা HTML ডকুমেন্টে আমরা যখন HTML লিখব, তখন HTML লেখার শুরুতে একটা বেসিক স্ট্রাকচার এরকম হবে। প্রথমে তো আমাদেরকে এর ভার্সনটা, HTML অনেক ভার্সন আছে, তো আমরা লেটেস্ট ভার্সন হিসেবে HTML5 নিয়ে কাজ করি বা কাজ করব। সুতরাং আমাদেরকে প্রথমেই ডিক্লেয়ার করতে হবে যে এটি আমরা কোন HTML ভার্সনটা নিয়ে কাজ করতেছি। আমরা যদি এইভাবে লিখি যে গ্রেটার দেন, তারপরে এক্সক্লেম মার্ক মানে আশ্চর্যবোধক চিহ্ন যেটাকে বলি, তারপরে বড় হাতের ডক টাইপ এবং HTML লিখে লেস দেন চিহ্ন দেই, তাহলে ডকুমেন্ট বুঝবে বা ব্রাউজার বুঝবে এটা হচ্ছে HTML5 ভার্সন। অর্থাৎ আমরা এই প্রথমেই সবার আগে HTML ডকুমেন্ট লেখার আগে ভার্সন ডিক্লেয়ার দিতে হবে, আর HTML5 ভার্সন ডিক্লেয়ার দেওয়ার জন্য এই কথাটি লিখতে হয়, অর্থাৎ গ্রেটার দেন চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, ডক টাইপ বড় হাতের, HTML এবং লেস দেন চিহ্ন। তো এইভাবে আমরা HTML5কে ডিক্লেয়ার দিব। তারপরে আমরা সবচেয়ে মূল উপাদান বা মূল ট্যাগ যা না দিলেই নয়, সেই ট্যাগটার নাম হচ্ছে HTML ট্যাগ। প্রথমে আমরা HTML এর ওপেনিং ট্যাগ এবং HTML এর একটা ক্লোজিং ট্যাগ দিব, এবং এই ট্যাগ দুইটার মাঝখানে আরও দুইটি ট্যাগ হবে, হেড ট্যাগ এবং বডি ট্যাগ। হেড ট্যাগের অধীনে আবার থাকবে টাইটেল ট্যাগ, আর বডি ট্যাগের অধীনে থাকবে আমরা যে কন্টেন্টগুলোকে ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজে প্রদর্শন করতে চাই, ওই কন্টেন্টগুলোকে কিভাবে প্রদর্শন করতে হবে, ওই কন্টেন্ট এবং তার সাথে সংশ্লিষ্ট ট্যাগগুলো বডি ট্যাগে থাকবে। মনে রাখতে হবে, বডি ট্যাগের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে, ট্যাগের নির্দেশনা অনুযায়ী ব্রাউজার শুধু বডি ট্যাগের কন্টেন্টগুলোকে ওয়েব পেজে দেখায়, অন্য ট্যাগের কন্টেন্ট যেমন হেড ট্যাগের অধীনে কোনো কন্টেন্টকে ওয়েব পেজে দেখাবে না। তবে এখানে টাইটেল ট্যাগের ভিতরে যে লেখাটা আছে টাইটেলস গোজ হেয়ার, এখানে আমরা যাই লিখি টেক্সট, এইটা ওই ব্রাউজারের টাইটেল বার বা আমরা যখন কোনো ব্রাউজার সফটওয়্যার ওপেন করি তখন একসাথে আমরা অনেকগুলো সাইটে যেতে পারি, তাই না? তখন এক একটাকে আমরা বলি ট্যাব খুলে একসাথে আমরা অনেকগুলো ওয়েবসাইট ওপেন করতে পারি, এবং এক একটার জন্য এক একটা ট্যাব ওপেন হয়। তখন ট্যাবের মধ্যে কিছু লেখা থাকে, এই লেখাটাকে বলে ওই ট্যাব অংশটাকে বলে টাইটেল বার। তো আমরা যদি টাইটেল বারে কিছু লিখতে চাই তাহলে টাইটেল ট্যাগ ইউজ করা হয়, এবং টাইটেল ট্যাগের মাঝখানে যে টেক্সটটা থাকবে ওই ট্যাবে বা ওই টাইটেল বারে সে লেখাটাই শো করবে। শুধু টাইটেল বারের লেখাটা ট্যাবে শো করে, আর বডির ভিতরে যে কন্টেন্টগুলি থাকে এগুলো পুরো ওয়েব পেজের প্রদর্শন করে। এছাড়া আর কোনো ট্যাগের কন্টেন্ট ওয়েব পেজে প্রদর্শিত হয় না। যেমন হেড ট্যাগের ভিতরে আমরা আরও যে ট্যাগ ব্যবহার করব, সেই ট্যাগগুলোর কোনো কন্টেন্ট বা সেই ট্যাগগুলো ব্রাউজারেও না, ট্যাবেও না, টাইটেল বারেও না, বডিতেও না, কোথাও প্রদর্শন করা হবে না। অর্থাৎ মূলত একটি HTML ডকুমেন্টের মূল ট্যাগ হচ্ছে HTML ট্যাগ। HTML ট্যাগ দুইটির মাঝখানে আরও দুইটি করে ট্যাগ হবে, হেড ট্যাগের ওপেনিং স্টার এবং ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং হেড ট্যাগ, তারপরে ওপেনিং বডি ট্যাগ এবং ক্লোজিং বডি ট্যাগ,
ওপেনিং হেড ট্যাগের ভিতরে মেটা ইনফরমেশন থাকবে, আর বডি ট্যাগের ভিতরে ওই সকল কন্টেন্ট থাকবে যে সকল কন্টেন্টগুলো ব্রাউজার প্রদর্শন করবে বা আমি আমার ওয়েব পেজে যে কন্টেন্টগুলোকে দেখাতে চাই সেই কন্টেন্টগুলোকে বডি ট্যাগের ভিতরে লিখতে হবে। এটা হচ্ছে বডি ট্যাগ হচ্ছে এটার মূল প্রদর্শনের জায়গা। তো আমি আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি যে HTML ডকুমেন্ট লেখার স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম। আমরা যখনই কোনো পেজ ডিজাইন করার জন্য HTML লেখা শুরু করব তখনই আমরা সর্বপ্রথম এভাবে একটি স্ট্রাকচার তৈরি করে নেব, ঠিক আছে? তো HTML ডকুমেন্টের একটি উদাহরণ আমরা দেখলাম। এরপরে HTML ডকুমেন্ট লেখা হয় কোথায়? এই যে আমরা বললাম যে HTML এর ডকুমেন্ট একটু আগে দেখালাম, যেখানে HTML ট্যাগ, তার অধীনে বডি ট্যাগ এবং হেড ট্যাগ, বডি ট্যাগের অধীনে আরও কিছু ট্যাগ এবং কন্টেন্ট দেখানো হয়। এখন এই কন্টেন্টগুলো দেখানো হয়, এই যে HTML যে ট্যাগ বা কন্টেন্টগুলো আমরা লিখব, কোথায় লিখব? এটা কি আমরা MS ওয়ার্ডে লিখব, এক্সেলে লিখব, না অন্য কোনো জায়গায় লিখব? আসলে আমরা একটা টেক্সট এডিটর দ্বারা HTML ডকুমেন্টগুলো লিখব। অনেক ধরনের টেক্সট এডিটর রয়েছে, যেমন নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাটম, ড্রিমওয়েভার, ব্র্যাকেট প্রভৃতি। আমরা যে কোনো একটি টেক্সট এডিটরে এই HTML এর কোড বা ট্যাগগুলো এবং কন্টেন্টগুলো লিখে HTML ফাইল তৈরি করব। তবে বিগিনার হিসাবে আমি সাজেস্ট করব নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস এডিটর ইউজ করাই উত্তম। আমি পরবর্তী টিউটোরিয়ালগুলিতে যত HTML কোড বা ট্যাগগুলো, কন্টেন্টগুলো লিখে দেখাবো সব নোটপ্যাড প্লাস প্লাস এডিটরে দেখাবো। আবার ইচ্ছা করলে আমরা নোটপ্যাড এডিটরে দেখতে পারি। আমাদের প্রত্যেকের কম্পিউটারেই অটোমেটিকভাবে নোটপ্যাড টেক্সট এডিটরটা ইনস্টল করা থাকে। আর নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটা ইনস্টল করা না থাকলে গুগলে গিয়ে সার্চ দিলেই আমরা এই লিঙ্ক পেয়ে গেলে প্রথম লিঙ্কটাতে ক্লিক করলেই আমাদের এই নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। অন্যান্য সফটওয়্যার যেভাবে আমরা ডাউনলোড করে ইনস্টল করি, নোটপ্যাড প্লাস প্লাস একই প্রক্রিয়ায় ডাউনলোড করে ইনস্টল করতে পারবো আমরা। আচ্ছা, কীভাবে টেক্সট এডিটরে HTML এলিমেন্ট, ট্যাগ ও কন্টেন্ট লেখা হয়? এবার এই টেক্সট এডিটরে আমরা কীভাবে HTML এলিমেন্ট লিখবো, অর্থাৎ ট্যাগ এবং কন্টেন্টগুলো লিখবো, তা আমরা পরবর্তী পর্বে টিউটোরিয়াল দেখবো। কারণ এক টিউটোরিয়ালে এত ক্লাস করা, এত কিছু দেখানো সম্ভব হয় না। শুধু তাই নয়, কিভাবে একটি HTML ফাইল তৈরি করতে হয়, কোথায় কিভাবে HTML ফাইল রাখতে হয়, সব কিছু বিস্তারিত জানবো ইনশাল্লাহ। HTML ডকুমেন্ট প্রদর্শন করা হয় কীভাবে? প্রথমত আমরা দেখলাম যে HTML ফাইল লেখা হয় কোথায়, কোনো একটা টেক্সট এডিটরে। সেটা হতে পারে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিমওয়েভার, ব্র্যাকেট, এরকম অ্যাটম, অনেক ধরনের টেক্সট এডিটর আছে। তো আমরা বলেছি যে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করব। এখন HTML ডকুমেন্ট লেখা হয় না টেক্সট এডিটরে, কিন্তু HTML ডকুমেন্টকে প্রদর্শন যে করা হয়, HTML ডকুমেন্টের ভিতরে যে আমরা ট্যাগ আর কন্টেন্টগুলো লিখি, ট্যাগ ব্যতীত যে কন্টেন্টগুলো ওয়েব পেজে প্রদর্শন করা হবে, এই প্রদর্শন করা কিভাবে হবে, প্রদর্শন করার জন্য কি দরকার? তো HTML ডকুমেন্ট লেখা হয় টেক্সট এডিটর দ্বারা, কিন্তু ওয়েব পেজ বা ওয়েবসাইটে ফাইল বা ডকুমেন্ট প্রদর্শন করতে প্রয়োজন হয় ইন্টারনেট ব্রাউজার। অর্থাৎ আমরা যদি আমাদের HTML এ কী কী কন্টেন্ট আছে এটাকে কোনো ওয়েব পেজে প্রদর্শন করতে চাই, তাহলে আমাদেরকে একটি ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যারের সহায়তা নিতে হবে। ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যারের মধ্যে আছে ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, এরকম অনেক ব্রাউজার সফটওয়্যার আছে। যে কোনো একটি ব্রাউজার সফটওয়্যার ইউজ করে আমরা HTML লেখা কন্টেন্টগুলোকে প্রদর্শন করতে পারি, বা ওয়েব পেজে দেখতে কীরকম দেখাবো আমরা দেখতে পারি। তো এখানে একটি নোট আছে, HTML ডকুমেন্ট বা ফাইল তৈরি ও প্রদর্শন করতে আমাদের কম্পিউটারে বা মোবাইলে কি ইন্টারনেট সংযোগ থাকা লাগবে? উত্তর না। HTML ডকুমেন্ট লেখার জন্য কিংবা প্রদর্শন করার জন্য আমাদের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকা লাগবে না। শুধুমাত্র আমাদের কম্পিউটারে যদি কোনো ব্রাউজার সফটওয়্যার কিংবা কোনো টেক্সট এডিটর সফটওয়্যার না থাকে, সেটা ডাউনলোড করে ইনস্টল করার জন্য শুধু ইন্টারনেট সংযোগের প্রয়োজন আছে। আর যদি এগুলো আমাদের পিসিতে ইনস্টল করা অবস্থায় থাকে বা আমরা অন্য কোনোভাবে ম্যানুয়ালি ইনস্টল করতে পারি, তাহলে HTML লেখার জন্য বা HTML ফাইল ওয়েব পেজে প্রদর্শনের জন্য আমাদের কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না। শুধু টেক্সট এডিটর সফটওয়্যার ডিভাইসে ইনস্টল করা থাকলে হবে, আর একটা ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে সেটা আমরা প্রদর্শন করব। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 3 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে বলে প্রত্যাশা রাখি। আর এরকম আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।